ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিন দেবতাকে একত্রে ত্রিমূর্তি বলা হয়। ব্রহ্মা জগৎ তৈরি করেন, বিষ্ণু তা পরিচালনা করেন এবং মহেশ্বর সময় পূর্ণ হলে তা লয় বা ধ্বংস করেন। পুরো মহাবিশ্ব এইভাবে পরিচালিত হয়। আমরা অনেক জায়গাতে বিষ্ণু অর্থাৎ নারায়ণের মন্দির দেখেছি এবং নারায়ণের পুজোও হয়। আমাদের ঘরেও নারায়ণের পুজো হয়। আমরা অনেক জায়গায় মহেশ্বর অর্থাৎ দেবাদিদেব মহাদেবের মন্দির দেখেছি। মহাদেবেরও অনেক জায়গায় পুজো হয়। কিন্তু অবাক করা বিষয় হলো ব্রহ্মার পুজো কিন্তু কোথাও হয় না। ব্রহ্মার মন্দির আমরা কোথাও দেখতে পাই না। সারা ভারতে মাত্র এক জায়গাতেই ব্রহ্মার মন্দির রয়েছে, রাজস্থানের পুষ্কর। কিন্তু একটা জায়গাতেই কেন ব্রহ্মার মন্দির রয়েছে, এখানেই কেন শুধুমাত্র ব্রহ্মার পুজো হয়, আর কোথাও কেন ব্রহ্মার পুজো হয় না? পদ্মপুরাণ অনুসারে আমরা জানতে পারি রাজস্থানের পুষ্করে মহাযজ্ঞের সময় ব্রহ্মার স্ত্রী সাবিত্রী সঠিক সময়ে উপস্থিত হতে পারেননি। তখন ব্রহ্মা এক গোয়ালা কন্যা গায়ত্রীকে বিয়ে করে যজ্ঞে বসান। পরে সাবিত্রী এসে এটি দেখে অত্যন্ত রেগে যান এবং ব্রহ্মাকে অভিশাপ দেন, রাজস্থানের পুষ্কর বাদে আর কোথাও ব্রহ্মার পূজা করা হবে না। রাজস্থানের পুষ্কর বাদে আর কোথাও ব্রহ্মার কোনো মন্দির থাকবে না। এই অভিশাপের কারণে একমাত্র রাজস্থানের পুষ্করে ব্রহ্মার মন্দির রয়েছে এবং সেখানে ব্রহ্মার পুজো হয়।